বুবু আসতেছে, আসার দরকার আছে না নাই? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। সিদ্ধান্ত না রাখবে, শোনেন, আগামীতে আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা তার হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, সেটা যেই দলেরই হোক, পুরুষকে আমরা প্রধানমন্ত্রী বানাবো। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? নারীদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না বাড়ি ঘরে স্বামীর সাথে ঝগড়া করে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। পদত্যাগ, এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদের পরিস্থিতি এমন তৈরি করব, এদেরকে আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, সেদিন ধরবে মাফ টাকার টাইম দেবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা কম। 45 মিনিট সময় পেয়েছিল ব্যাগ গোছানো, মাত্র। হেলিকপ্টারে চড়ে পালিয়ে গেছে পাশের দেশে। পৃথিবীর কোনো দেশ জায়গা দিচ্ছে না। পরিশেষে কল রেকর্ড ফাঁস করে বলে, আমি না দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? আপনি যাওয়াতে এই দেশের যে পরিমাণে ক্ষতি হয়েছে, ওই 2-3 দিন শাসকবিহীন লুটপাট হয়েছে, চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, কত ধরনের অঘটনের ঘটনা ঘটছে। আপনি আরো 20 বছর ক্ষমতায় থাকলেও এই দেশের এত ক্ষতি হইতো না। আর আপনি চট করে ঢুকতেছেন। আপনি আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, কেন আসবেন না? আমরা জানি তো আমাদেরকে ছাড়া আপনি ভালো থাকবেন না, কারণ এটা একটা মজার চেয়ার। যারা যায় চেয়ারে তারা থাকে গিয়ারি, তারপরে আবার মেয়ে মানুষ, এরা শান্তির জায়গা পেলে জীবন চলে যাবে, জায়গা ছাড়বে না। কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? বুবু আসতেছে, আসার দরকার আছে না নাই? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। সিদ্ধান্ত না রাখবে, শোনেন, আগামীতে আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা তার হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, সেটা যেই দলেরই হোক, পুরুষকে আমরা প্রধানমন্ত্রী বানাবো। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? নারীদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না বাড়ি ঘরে স্বামীর সাথে ঝগড়া করে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। ওদের জেদ বেশি। আর ওরা শান্তির জায়গা পাইলে 16 বছর লাগছে ছাড়তে। এই জন্য সাবধান। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। ওরা আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোন নারীকে প্রেসিডেন্ট বানায়নি। সাবধান, সামনের দিনে খুব চিন্তা করে কাজ করালেন, খুব চিন্তা। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরো যদি 16 বছর ঘর জামাই ছিলাম, আরো যদি থাকতে চান তো থাকেন, সমস্যা নেই।
রাগ করতেছেন মনে হয় আপনারা। সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার, ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবীজি ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো প্রকাশ করা যাবে না, একটু চুপচাপ থাকা লাগবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনে কোনো দাম নাই। আমার মনিবমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবী গো, আপনি শুধু আমাকে মৃত্যু পর্যন্ত দোয়া করেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকরে যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার ওমায় তাকায়া দেখে সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকিরি করে কার? এবার হযরত বেলালকে পাওয়া মাত্রই বাজান গো আমার, হালকা করে যখন ধাক্কা মারছে হযরতে বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে। বলুন আল্লাহু আকবার। এইবার ওমায়ে তাক ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যে বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা কম, ভরা পেটা মিথ্যা, খালি পেটা মিথ্যা। আছে আছে মিথ্যা না বললে নাকি ওর পেটের ভাতই হজম হয় না, ওর তো ভাত খাওয়ারই তাহলে দরকার নেই। রাগ করতেছেন আপনারা? তাহলে মুসলমান হবে সত্যবাদী। কথা কয় না? আমরা অনেকে হেলায় খেলায়, দোস্ত 1 মিনিট, দোস্ত 1 মিনিট, 1 মিনিট, দোস্ত। এই 1 মিনিট করতে করতে কমপক্ষে 2-3 ঘন্টা পরে আসে। তাহলে এই 1 মিনিট কি কিয়ামতের 1 মিনিট? তো মিথ্যা কথা বলেন কেন? বলেন যে ভাই একটু ব্যস্ত, সময় লাগবে আসতে। এই 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, আপনি যদি 3 মিনিটের জায়গায় 4 মিনিট হয়, ওয়াদা ঠিক থাকলো? তো বোঝেন না কেন? এটাও মিথ্যা। ধরেন একটা ভ্যানত চড়ে সারেকান্দি যাচ্ছে, কেউ ফোন আসছে, কয় দোস্ত আমি তো বাসে চড়ছি, দোস্ত আমি তো বাড়িতে নাই, দোস্ত আমি তো ঢাকা যাচ্ছি। দোস্ত কি মিথ্যা কথা? ভ্যানত চড়ে কয় বাসত চড়ছি। কথা কন আছে না নাই ভাই? অনেক মিথ্যা কথা আমরা বলি, অনেক। নিজের ঘরের বউটার কাছে পর্যন্ত মিথ্যা কথা বলে। এই সাহেব তুমি কই? বলতেছে ময়না, এই যে বন্ধুদের সাথে চা খাচ্ছি, চাটা খাইতে দেরি, আমি আসতে দেরি করবো, আধা ঘন্টার মধ্যে আসতেছি। আধা ঘন্টা কয়া 8 ঘন্টা পরে বাড়ির যাই। কথা কয় না কয়? এটাও মিথ্যা। এটাও কি মিথ্যা? হিসাব নিকাশ করে চলবেন। খালি নেতারা মিথ্যা কয় তা না, আমরাও কই। ওনারা বলেছিল হেলিকপ্টার দিয়ে পানি দেই, তাহলে হেলিকপ্টার দিয়ে যদি পানি দেন তাহলে ছাদের শিশুটা মারা গেল কিভাবে? কথা কয় না গো? র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করেছেন যে আমরা আসলে যা করেছি ভুল করেছি, দেশবাসী যেন আমাদেরকে মাফ করে দেয়। তার মানে কথা ক্লিয়ার। হেলিকপ্টার দেখে ঠিক কি মারছে? আমাদের টাকায় ওদের বেতন হয়, আমাদের টাকায় বুলেট কেনা হয়, আমাদের টাকায় অস্ত্র কেনা হয়, আমাদের টাকায় ওদের বউ বাচ্চার কপালে রিজেকে ভাত জোটে, আর ওরা আমাদেরকে গুলি মারে। এই জন্য পুলিশের প্রধান যিনি হয়েছেন তিনি বলেছেন, যারা পরিবেশ যেমনই আসুক আমরা ভবিষ্যতে আর কোনোদিন বাংলাদেশের মানুষের বুকে গুলি মারবো না। কেন মারবো? এই দেশের মানুষ আমাদেরকে বেতন দেয়, তাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়।
আর কোনোদিন আমরা বাংলাদেশের মানুষের বুকে গুলি চালাবো না। আমি ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছি, কথা কন ঠিক না? এটাই তো হওয়ার কথা। আপনার জনগণের জানমালের হেফাজত করবেন, একটা সরকারের সিয়ার টুকানোর জন্য আপনি জনগণকেই মারবেন, তাহলে ওই সরকার কার খেদমত করবে? ফুল বাগানে আর ওই গণভবনে খালি লেগে বসে মাছ মারলে হবে? তাহলে জনগণক মারে তো খালি মাছই মারা লাগবে। পরে মারতে মারতে দেখা যাচ্ছে ওই মাছ কুটে নেওয়ার মতো চাকরি নিও পাবি না, কথা কন ঠিক না? রাগ করেন না, মনের মধ্যে অনেক দুঃখ জমে আছে, শেয়ার করতেছি, নির্ভয়ে বলতেছি, কারণ এটা আমার কারবারই আগেই বলছি। কারণ আপনারা কেউ চাইবেন না যে জামাইয়ের কোনো বিপদ হোক, কথা কন ঠিক না? আমার ভাইরা সামনের দিকে যায়, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এজন্য মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। ওমাই ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম? হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমাই ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলেন তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দোদাস, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালাদের আলেমদের উপরে মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো। ওদের একটা গোপন বাহিনী থাকে, কথা কয় না গো? রাগ করতেছে? এই আবু জেহেল সেই মক্কা নগরীতে যারা মুসলমান হয়েছিল প্রত্যেকটা, বিশেষ করে যারা দাস দাসী ছিল, এদের উপর নির্যাতন করেছিল। হযরতে সুমাইয়াকে বল্লমের আঘাত দিয়ে তার লজ্জাস্থানে এত জোরে আঘাত করেছে, তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে আবু জেহেল। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়া ওমরের বাড়িতে হাজির হয়ে গেল। এইবার ডাইকে বলে, বেলাল এইদিকে, এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে নাম লেখাইছো। নবীজির নাম শোনা মাত্রই বলবেন। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ, কথা কয় না কেন? এই জন্য নবীজির নাম শুনলে একটু মেহেরবানি করে কারো যেন জবান বন্ধ না থাকে, কি বলবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হযরতে বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য, আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে দেব রে বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়া কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। কথা কোন না, বোঝেন না? টাকা পাইলে বাতিলের বাচ্চাটা গোলাম হয়, বৈধকে অবৈধ বলে, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। নেতার রাইজের দিকে ওদের ফতুয়াও সেই দিকে, কথা কয় না? এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি। ওই জান্নাতে ঠিকাদারি নিয়েছে, তাই আমার কাছে টিকিট দিয়ে আপনারা সবাই যা চাইবেন উনি দেবে, কথা কয় না কেন? এটা কোনো এদিক খেয়াল করেন। মুসলমান হিসাবে পরিষ্কারভাবে একটা কথা বলে দিয়ে যায় আপনাদেরকে, বেলালের মতো যারা খাঁটি ইমানদার হবে এদেরকে টাকা দিয়ে কেনা যাবে না।
কথা বলে ঠিক কিনা? কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, এরা টাকার কাছে নিজেকেও বিক্রি করে, ইসলামকেও বিক্রি করে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করলা, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলি দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে বাজার। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো। সেই রশি উটের পায়ের সাথে বেঁধে আরবির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘোরা গেলো। চিন্তা করেন বাজার, উটের পায়ের সাথে বেঁধে হযরত বেলালকে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘোরা হচ্ছে। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম ফুটান্ত বালি। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারে। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই এনে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলে, এ যুবকের দল যাও, সবাই মিলে বড় একটা পাথর নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা ওজনের পাথর বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলাল বুকের উপর বড় পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে কার? তবু জিকির বন্ধ করে না। ও বগুড়ার সারিয়া কান্দির বাবাজিরা, বিমানবন্দর পাড়ার বাবাজিরা, আপনাকে তো জিকির করা যেন কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না। তারপরে আমরা কপাল পোড়া, জীবনে এত সময় পাই তবু আল্লাহর জিকির করি না। ভাইরে ভাই, দোকানদারি করতে করতে জিকির করা যায়। আপনি মাঝি নৌকার বাইটে মারতে মারতে জিকির করা যায়। সাইকেল চালাতে চালাতে জিকির করা যায়। অফিসে বৈশা বৈশা জিকির করা যায়। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় বের করা লাগবে না। সব সময় আল্লাহর জিকিরে যেন জিহ্বাটা ভেজা থাকে। হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজি বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুজাদা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে একদিন জিবরাইল এসে বলে, নবী, কেউ যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভায়া দেবে। এজন্য সবসময় জবানে জিকির করতে হবে কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে চলতে ফিরতে সব সময় জবানে জিকিরই চালু রাখবো কার? হে যুবক, সোনা বন্ধুর গান গাইলে সব পাওয়া যায়। চমকি চলেছে, একা পথে বললে সব পাওয়া যায়, কিন্তু যদি জবান দিয়ে বলা হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন অনেক ভারী। কি? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? ছোট ছোট জিকির গুলো করবেন, ওই যে থেকে অপচয় সময় নষ্ট করে লাভ কি? আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হযরতে বেলাল বুকের উপরে পাথর, চোখ দিয়ে পানি ঝরতেছে, জিহ্বা নাড়ায় তবু আল্লাহর জিকির করে।
আল্লাহকে ডাইকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে, আর নামে বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, একবার ডানে আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে যদি তীর নিক্ষেপ করে ডান থেকে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আবার বাম দিকে যাই, মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। বলুন আল্লাহু আকবার। নিজের জীবন দিয়ে আগলায় রাখতেন বেলাল নবীজিকে। অনেক কথা আছে, সামনের দিকে আর যাওয়া যাবে না বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলালের ওপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর বেলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর 13টা দোকান ছিল সেই সময়, ইসলামের জন্য সবগুলো বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন কেমন মানুষ ছিল, 13টা দোকান ইসলামের জন্য বিক্রি করে দিয়েছে। আর এখন আপনি 13টা 26টা বানাবেন, মসজিদের জন্য টাকা চাইলে তা কত অজুহাত। রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হযরতে বেলাল আজাদ হয়ে গেলেন, মুক্ত হয়ে গেলেন।